ও দর্শক ভাইরা, আমরা যে রাস্তাঘাটে খাদ্য খাই, হালিম কন, চটপটি কন, অনেক বিভিন্ন ধরনের। তো নিচে যে ভিডিওটা দিলাম, এটা হলো একটি নোংরা ড্রামের ভিতরে হালিম রেখেছে। তো এটা অনেক ডাক নাম এই দোকানদারের আছে। তো এরকম আপনারা নিজস্ব পকেটের টাকা নষ্ট না করে আপনারা যদি ঘরে বানায়া খাইতে পারেন, সবচেয়ে থেকে বেটার জিনিসটা হলো এটা, নিজের হাতে নিজে আপনি খাদ্যটা খাইলে খুবই ভালো হবে। রাস্তাঘাটে আপনি খাবেন না, কারণ রাস্তাঘাটে খেতে গেলে আপনাকে কি থেকে কোন হালিম আপনারা খাবায়, হালিমটার ভিতরে কি এর মাংসটা দেয়, এটা আপনার নিজেরও জানা নাই। হয়তো একটা টেস্টিং সল্ট টল দিয়ে আপনার সুস্বাদু খানাটা পাকায় দোকানদাররা, আপনার আপনার কাছে খাইতে খুবই সুস্বাদু লাগে। এই সুস্বাদুটা পান দেখেই আপনি একটা নাম দেখে আপনি ওই দোকানে খাদ্যটা খান। কিন্তু আসলে যে হালিমগুলোর ভিতরে কি মাংস ব্যবহার করা হয়, কিসের মাংস ব্যবহার করা হয়, এটা আপনার কিন্তু অজানা। কারণ আপনি জানতে পারেন খাসির মাংস থাকতে পারে না গরুর মাংস থাকতে পারে, এগুলো জেনে আপনি কিন্তু হালিমটা খাচ্ছেন। তো এখন দেখেন আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে, আপনার ১ কেজি গরুর মাংস যদি ৮০০ থেকে ৮৫০ টাকা হয়ে যায়, তাইলে নিম্ন শ্রেণীর দোকানে আর বড় দোকানে কি করে আপনার সঠিক মাংস দিয়ে তারা হালিমটা বিক্রি করবে? কারণ আপনার সামনে তো কোনো দোকানদাররা গরু জবা করে না, তারা মাংসটা রপ্তানি করে গরুর কসাই দোকান থেকে মাংসটা রপ্তানি করে। এখন কসাই সেই হোটেলের মালিকরে কি মাংস দেয়, হোটেলের মালিকেরও জানা নাই। যারা হোটেল চালাচ্ছে, খাদ্য হোটেল, তাদেরও জানা নাই এই কসাই কিসের মাংস দিচ্ছে। গরুর মাংস কুয়ে ঢুকে দিচ্ছে, আচ্ছা মহিষের মাংস কুয়ে ঢুকে দিচ্ছে, ভালো কথা। কিন্তু মহিষের মাংস ছাড়া, খাসির মাংস ছাড়া অন্য কিছুর মাংস তো এই কসাইরা বিক্রি করতে পারে। তাই আপনার জানা যদি না থাকে, আপনি রাস্তা ঘাটে এই সব খাদ্যটা খাবেন না। এই যে একটা ঢামের ভিতরে যে হালিমটা দেখতেছেন, এই হালিমটা একটা নোংরা পরিবেশে কিন্তু বেচা কিনা হচ্ছে, তুখার বেচা কিনা হচ্ছে। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, আর বাইকে দেখার সুযোগ করে দিয়ে সতর্ক থাকবেন। খোদা